সাদ সালামি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে সব সুন্নাত পালন করলাম, একটি মাত্র সুন্নাত পালন করতে পারি নাই। নবী আমার ডাকদা বললেন, সাদ সালামি রে, এমন কি সুন্নাত তুমি পালন করতে পারো না, আমাকে বলো। আল্লাহর নবীর সাহাবা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এখন পর্যন্ত আমি বিয়ে করতে পারি নাই। আমি তো একজন টকবগে যুবক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনার মধ্যে আমার চাইতে কালো মানুষ তো কেউ নাই, আমার সঙ্গে কে বিয়ে দিবে? আমার নবী ডাকদা বললেন, সাদ সালামি, শোনো, তোমার সঙ্গে কেন তেন কারো বিয়ে হবে না। মদিনার মধ্যে সব চাইতে সম্ভ্রান্ত ঘরের মহিলা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সব চাইতে ধনী সাহাবা আমার অমুক সাহাবা। ও সাদ সালামি, সেই সাহাবার সব চাইতে সুন্দর একটা মেয়ে আছে। তদানীন্তন সময় তার চাইতে সুন্দর মেয়ে গোটা বিশ্বের মধ্যে একটাও ছিল না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত সাদ সালামিকে আল্লাহ নবী একটা পত্র লিখলেন, যাও যাও, এই পত্র নিয়ে আমার সাহাবাকে দিব, অমুক সাহাবাকে দিবা। হযরত সাদ সালামি আল্লাহর নবীর হাতে লেখা পত্রটা নিয়ে আমার বন্ধুগণ, সেই সাহাবার মদিনার মধ্যে বাড়ি, সবচাইতে ধনী মানুষ, আল্লাহর নবীর সাহাবা সাদ সালামি সেই বাড়ির মধ্যে প্রবেশ করতে সাহস পায় না। এত বড় বাড়ি, গেট করা বাড়ি, গেটের মধ্যে দারোয়ান আছে, ঢুকতে ভয় পায়। মনে মনে চিন্তা করে, এই বাড়ির মধ্যে আমি যদি প্রবেশ করি আর যদি বিবাহের প্রস্তাব দিয়ে দেই, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। এই জন্য এক পাও এগাই, দুই পাও পিছাই। এরপরে মনে মনে চিন্তা করে, আমার কাছে এমন একটা অস্ত্র আছে, আমার কাছে এমন একটা জিনিস আছে, তা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র আছে। এই পত্রের চাইতে বড় শক্তি তামাম পৃথিবীর জমিনের মধ্যে আর কিছু নাই। আল্লাহর নবীর পত্র চাইতে শক্তিশালী আর কিছু আছে? ভয় তার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে মানে সাহস। দারোয়ান ডাকদা বলল, এ যুবক কি চাও? দারোয়ান ডাকদা বলল, ও যুবক তুমি কি চাও? আল্লাহর নবীর সাহাবা ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, আমি এই বাড়ির যিনি মালিক তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন চিঠি প্রেরণ করে দিয়েছেন। এরপরে ডাক দেওয়া হলো, আল্লাহর বান্দা সাহাবা ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জন্য আসলা বলো? নবীর সাহাবা ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবা শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে এই পত্রটা দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবা মেয়ের বাবা চিন্তা করলো, মনে মনে চিন্তা করলো, আরে আল্লাহর নবী আমার মেয়েকে নিয়ে চিন্তা করে, আমার মেয়ের কি সৌভাগ্য। মনে মনে চিন্তা করলেন, আমার মেয়েকে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করবেন, এই জন্য খুব খুশি হয়ে গেলেন। এরপর দৌড় দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী শোনো, সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? ডাকটা বলল, তোমার মেয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি প্রেরণ করেছেন, পত্র প্রেরণ করে দিয়েছেন। এবার এই লোকটার সাহাবার স্ত্রী খুব খুশি হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে আমরা আত্মীয় করব। যেন তেন খুশির সংবাদ, বিরাট খুশির সংবাদ। এরপরে আল্লাহর বান্দা সাদ সালামির দরবারে যখন আসলেন, ডাকদা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, আল্লাহ রাসূল বিয়ে করবে না, আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই আমাকে নবী প্রেরণ করে দিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবার ওই মেয়ের বাবার মনটা এত কুৎসিত হয়ে গেল, এত ছোট হয়ে গেল, যে গোটা পৃথিবীর মধ্যে আমার মেয়ের চাইতে সুন্দর মেয়ে তদানীন্তন সময় কেউ নাই। আর এইরকম একটা কালো কুৎসিত চেহারা, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, যার কোনো টাকা পয়সা নাই,
যার কোনো বাড়ি গাড়ি কিছুই নাই, একদিকে কুৎসিত চেহারা, দিনের বেলা দেখলে ভয় পায়, আর একদিকে টাকা নাই, পয়সা নাই, বংশমর্যাদা নাই, ঘর বাড়ি কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, এমন একজন লোকের সঙ্গে, এমন একজন সাহাবার সঙ্গে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার তিনি রাজি হলেন না। স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, দুঃসংবাদ রয়েছে। কি সংবাদ? রাসূল বিয়ে করবেন না। তোমার মেয়েকে বিয়ে করার জন্য এই সবচাইতে কুৎসিত একজন চেহারা, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, যার কোনো বংশমর্যাদা নাই, কুৎসিত চেহারা আমার একজন সাহাবীকে প্রেরণ করে দিয়েছেন। স্ত্রী ডাকদা বলল, ওগো আমার স্বামী, শোনো, আল্লাহ নামের কসম করে বললাম, আমার মেয়ের এত সুন্দর চেহারা, এমন একজন কুৎসিত চেহারার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। রাসূলের কথা আমরা মানতে পারবো না। এবার লোকটি শুনে আসলো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকদা বলল, আল্লাহ নবীর সাহাবা, শোনো, আমার স্ত্রী রাজি না, তুমি তাড়াতাড়ি দূর হয়ে যাও, আমার বাড়ির থেকে দূর হয়ে যাও, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে পারবো না। সাদ সালামি ডাকতে বলল, ওগো আল্লাহর নবীর সাহাবা, রাসূল আমাকে প্রেরণ করে দিয়েছেন, রাসূলের কথা মানবেন না। এবার আল্লাহর নবীর সাহাবা ডাকতে বলেন, না না, আমি আমার মেয়েকে তোমার মতো কুৎসিত চেহারার সঙ্গে বিয়ে দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ সালামি দুই চোখের পানি ছেড়ে দিয়া আবার রাসূলের দরবারে রওনা করলেন। রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার পত্রটা নেন, আপনার সাহাবার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবেন, আমার কপালটাই মন্দ। এরপরে আল্লাহর নবীর সাহাবা সেই মেয়েটা বাবার কাছে এসে বলল, আব্বাজান, একটা কুৎসিত কালো কুচকুচে একজন যুবক আপনার সঙ্গে আসলো, আপনার সামনে আসলো হাসি খুশি চেহারা নিয়ে, কি যেন বলল, কি যেন কথা কাটাকাটি করলেন, রাগান্বিত হলেন। আবার সেই যুবকটা কাঁদতে কাঁদতে আপনার কাছ থেকে চলে গেল, ঘটনাকে আমি জানতে পারি। নবীজির সাহাবা ডাকতে বলল, আমার কলেজার মেয়ে, শোনো, আল্লাহ রাসূল এই কুৎসিত চেহারাওয়ালা যুবককে তোমার সঙ্গে বিয়ের জন্যই প্রস্তাব নিয়ে প্রেরণ করেছিল। বলো তো মেয়ে, এই যুবকের সঙ্গে কি বিয়ে দেওয়া সম্ভব? মেয়েটি ডাকতে বলল, আব্বাজান, প্রেরণ করলো কে? রাসূল প্রেরণ করে দিয়েছে। মেয়েটি ডাকতে বলল, ওগো আমার আব্বা, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই মহামানব আমার জন্য একটা পছন্দ করে যুবক প্রেরণ করে দিয়েছেন। আব্বাজান, আপনি কি জানেন এই যুবকটা আমার জন্য জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি হয়ে যাবে? আমার ভাইরা, আমার যুবক ভাইরা, মেয়েটি ডাকতে বললাম, আব্বাজান, জলদি করে রাসূলের দরবারে চলে যান। আমার রাসূল মনটা খারাপ করলে ইহকাল এবং পরকাল দুইটাই নষ্ট হয়ে যাবে, জলদি করে চলে যান। আল্লাহ নবীর সাহাবাত রাসূলের দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ মাফ করবেন, গোস্তাকে মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বিয়ের জন্য রাজি হয়েছে, মেহেরবানি করে আমার মেয়ের বিয়ের ব্যবস্থাটা আপনি করে দেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীজি হযরতে সাদ সালামীকে ডাকলেন, সাদ সালামী রে, শোনো, তোমার কাছে টাকা আছে নাকি? কই না না, টাকা নাই। মহরনা দেওয়া লাগবে, টাকা নাই। কই টাকা নাই? 400 টাকা, 400 দিরহাম মহরনা ধার্য করলেন আমার নবীজি। আমার নবীজি হযরতে সাদ সালামীকে ডাক বলল, আমার সাহাবা, শোনো, যাও যাও, আমার ওসমানের দরবারে চলে যাও, আমার আলীর দরবারে চলে যাও। আমার নবীজির দুইটা মেয়ের জামাই ছিল, একটা হলো বিরাট ধনী মানুষ, কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিকালে কি খাবে, সকালে কি খাবে, তার ঘরে কোনো রান্না বান্নার কিছুই ছিল না, এমন গরিব ছিল। নবীজি বললেন, যাও যাও, আমার ওসমানের কাছে যাও, আমার ওসমান তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যাও যাও, আমার আলীর দরবারে যাও, আমার আলীও তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে সাদ সালামী চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ডাকতে বললেন, ওগো নবীর জামাই, শোনো,
আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করে দিয়েছে 200 দিরহাম দেওয়া লাগবে, আমার বিয়ের ব্যবস্থা করা লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, আরো কিছু হাদিয়া দিয়ে দিলেন। হযরত আলী গরীব সাহাবা আলীর দরবারে গিয়ে বললেন, আলী রে, আমার নবী তোমার কাছে প্রেরণ করেছে 200 দিরহাম দেওয়ার জন্য, আমার বিয়ের ব্যবস্থা হয়েছে। হযরত আলী 200 দিরহাম দিলেন, আরো কিছু হাদিয়া তোফা দিয়া দিলেন। বাজারের মধ্যে গেলেন, নবীজি ডাকদা বললেন, সাহাবারে তুমি সুন্দর করে বিয়ের ব্যবস্থা করো, বাজার ঘাট করে ফেলো, বাজার সদাই করে ফেলো। আল্লাহ নবীর সাহাবা হযরত সাদ সালামি বাজারের মধ্যে গেলেন বিয়ের বাজার করার জন্য। কোন সাহাবা যেন ডাকদা বলে, ও গো আল্লাহর নবীর সাহাবারা, জিহাদের ডাক চলে আসলো, যুদ্ধের ময়দানে যাইতে হবে, জলদি করে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার বন্ধুগণ, সাদ সালামি কালো সাহাবা, যাকে আওসাদ সাহাবী বলা হতো, হযরত সোয়াদ ডাক দেয়া বলল, আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আর আমি যদি বাসর রাতে আমার স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করি আমার কি হবে? আমার নবী যদি আক্রান্ত হয়ে যায়, কষ্ট পেয়ে যায়, আঘাত পেয়ে যায়, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য সাদ সালামি বিয়ের বাজার করলেন না, 400 দিরহাম দিয়ে একটা তলোয়ার কিনলেন আর যুদ্ধের বর্ম কিনলেন, জিহাদের ময়দানে চলে গেল। আল্লাহর নবী জিহাদ করতে করতে, নবীজি আমার জিহাদ করতে করতে, এরপরে সাদ সালামি জিহাদের ময়দানে জিহাদ করতে করতে অনেকগুলি কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, এইদিকে এই মেয়েটার কি ইমান ছিল? হযরত খাব্বাব ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের বেঈমানগুলো তাকে গ্রেফতার করলো। এরপর অঙ্গারের উপরে সয়া দিয়া, যে লোহা যে পিটায় অঙ্গার দিয়ে, কয়লা দিয়ে, এই কয়লার অঙ্গারগুলি বিছিয়ে দিয়ে তার উপর সয়া দিয়েছিল। শরীর ভিজে রক্ত বের হয়ে তারপরে অঙ্গার নিভে গিয়েছিল। আবার উঠানের পরে আবার নতুন করে ওই অঙ্গারগুলি বিছিয়ে দিয়েছিল, আবার সহায় দেওয়া হয়েছিল। এমন কষ্ট দিয়ে বলছিল, ওগো আম্মা, তুমি ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, আল্লাহর দ্বীন ছেড়ে দাও, তোমাকে আর শাস্তি দেওয়া হবে না। হযরত আম্মা ডাক দিয়ে বলছিল, ওগো দুনিয়ার কাফির বেঈমানগুলা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছে, আমাকে শক্তি দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, আমাকে খাবারের মতো তৌফিক দিয়েছে, খাবার দাবার দিয়েছে।